সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ত্রয়োদশ অধ্যায় 13.1 সসীম ধারা 13.1 সসীম ধারা এই অংশের সমস্যার সবগুলো সমাধান করতে যাচ্ছি। তো ত্রয়োদশ অধ্যায়ের মধ্যে দুটো অনুশীলনী আছে, 13.1 সসীম ধারা এবং 13.2 হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তো এই দুটো ধারার মধ্যে 13.1 আমাদের সমান্তর ধারা, ঠিক আছে, আর 13.2 আমাদের গুণোত্তর ধারা। তো আজ আমরা সমান্তর ধারা অর্থাৎ 13.1 সমাধান করতে যাচ্ছি। তো এই অধ্যায়ের অঙ্ক করার পূর্বে প্রথমে আমাদের কিছু সূত্র জেনে নেওয়া আবশ্যক, কারণ সূত্র যদি আমরা জানা না থাকে তো আমরা কিন্তু অঙ্কের সমাধান করতে পারবো না। তো আমরা এর পূর্বে অনেকবার দেখেছি যে এগুলো অঙ্ক আমাদের সূত্র দ্বারা করতে হয়, সেই সূত্রগুলো না জানলে কিন্তু আমরা অঙ্ক সহজে বুঝতে পারি না। তো প্রথমে আমরা সূত্রগুলো দেখে নিচ্ছি। তো আমাদের অনুশীলনী হচ্ছে 13.1 সমান্তর ধারা। তো প্রথমে এই সূত্রে কিছু চলক লাগে, যে চলকগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথম পদ এর চলকটা থাকবে আমাদের কি এ। আচ্ছা, প্রথম পদ এ। আর সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের একটা চলক লাগে সাধারণ অন্তর। সমান ধরে নেব আমরা ডি। তো এইখানে প্রথম পদের চলক কিন্তু আমরা এ ধরে নেব এবং সাধারণ অন্তরের সংকেত আমরা অর্থাৎ চলক আমরা ডি ধরে নেব। তো এইখানে আমাদের এনতম পদ কাকে বলা হয়? এনতম পদ বলা হয় কোনো ধারার যদি শেষ পদ উল্লেখ করা থাকে, তো শেষ পদকে আমরা এনতম পদ হিসেবে বিবেচনা করে থাকি। অর্থাৎ এনতম পদ সমান হচ্ছে কি আমার শেষ পদ। ওকে, তো এনতম পদ মানে কি শেষ পদ। শেষ পদ মানে হচ্ছে এনতম পদ। শেষ পদের পরিবর্তে আমরা এনতম পদ লিখতে পারি। যেমন কোনো ধারার শেষ পদ আছে, মনে করো যে 506, তো এইখানে আমরা লিখতে পারি কি, এখানে এনতম পদ সমান হচ্ছে 506, অর্থাৎ এনতম পদ হচ্ছে আমার শেষ পদের মানের সমান ধরে নেওয়া হচ্ছে। কিন্তু এই এনতম পদের কিন্তু একটা সূত্র আছে। এখন আমরা সূত্রটি লিখব এনতম পদ তো এনতম পদের সূত্রটি কি আমাদের a প্লাস n-1 ইন্টু ডি। খেয়াল করো, এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এইখানে হচ্ছে এ হচ্ছে আমাদের প্রথম পদ, ডি হচ্ছে আমাদের দুইটি পদের অন্তর মানে বিয়োগফল, এবং এন হচ্ছে কিন্তু আমাদের শেষ পদের মানে পদের সংখ্যা হচ্ছে আমাদের এন। তো এইটাই দ্বারা আমার তৈরি হয় কি এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। আরেকটা সূত্র লাগে সেখানে, সেটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি। তো সমষ্টির সূত্রটি কি আমাদের? সমষ্টির সূত্রটি হচ্ছে, ভালো করে খেয়াল করো, n/2 তারপর ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই পর্যন্ত হচ্ছে কি আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি কি আমাদের n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো আমাদের এখানে সূত্র মূলত কিন্তু দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের সূত্র। nতম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি, আর n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো এই দুটো সূত্র লাগবে, এবং কি এই তিনটা কিন্তু আমাদের অঙ্কের সময় লাগবে, এবং কি এই প্রথম যে এই দুইটা কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কের সময়ে লিখে নিতে হবে, কারণ প্রত্যেকটা ধারার ক্ষেত্রে প্রথম পদ সাধারণত আমাদের বের করে নিতেই হবে। তো আর এই এনতম পদ যদি কোনো পদের শেষ পদের সাথে কোনো সম্পর্কিত অঙ্ক দেওয়া থাকে, তো আমাদের এনতম পদটা প্রয়োজন পড়বে। তো এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো
তো আমাদের এই অধ্যায়ের অঙ্ক শুরু হয়েছে আমাদের 5 নং থেকে। তোমাদের কিন্তু এই অধ্যায়ে 5 নং থেকে অঙ্ক শুরু হয়েছে, এর পূর্ববর্তীগুলো সবগুলো আমাদের এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিক। তো প্রথমে আমরা 5 নং সমস্যাটা আমরা দেখে নেব। নাম্বার 5, 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো নাম্বার 5 এখানে দেয়া আছে আমাদের 2 - 5 - 12 - 19। তো এইখানে আমাদের এই ধারাটা দেয়া আছে। তো খেয়াল করো, এটা কি করতে বলা হয়েছে, আমাদের 12তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কিন্তু 12তম পদ অর্থাৎ কি পদের নাম্বার দেয়া আছে, কোন সূত্রের সাথে আমাদের ম্যাচ করে, n তম পদ মানে n এর জায়গায় 12তম পদ বসবে। এখানে n তম পদ মানে a + n - 1 * d। তো এখানে 12তম পদ মানে কি হবে, 12 - 1 * d হবে, a + 12 - 1 * d। খুবই সহজ, আমাদের সূত্র যদি আমরা জানতে পারি তো আমাদের কাছে অঙ্ক খুবই সহজ। তো এখানে খেয়াল করো, তো ধারা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের প্রথম পদটি লিখে নিতে হবে। তো প্রথম পদ হচ্ছে কত, এ। প্রথম পদের সংকেত কিন্তু আমাদের এ আগে বলেছিলাম, এ সমান এখানে প্রথম পদটি কত ছিল আমাদের 2। এখন সাধারণ অন্তর এর সংকেত ডি। তো সাধারণ অন্তর কেমনে বের করতে হয়, দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। খেয়াল করো, আমাদের দ্বিতীয় পদ কিন্তু পূর্বে লিখে নিতে হবে। তো দ্বিতীয় পদটি কি ছিল আমাদের -5। তো দ্বিতীয় পদ লিখছি, এখন মাইনাস সূত্রের মাইনাস প্রথম পদ হচ্ছে 2। এই মাইনাস কিন্তু আমাদের সূত্রের মাইনাস, আর এই মাইনাস কিন্তু এই 5 ঋণাত্মক মানের ওর নিজস্ব মাইনাস, ঠিক আছে। আর এই মাইনাসটা কিন্তু আমাদের সূত্র অনুযায়ী মাইনাস, কারণ হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ঠিক আছে। তো এখন খেয়াল করো, এই দুটো আমরা বিয়োগ করার কথা ছিল, কিন্তু এটাও মাইনাস এটাও মাইনাস। তো মাইনাসে আমাদের কিন্তু কি হয়, প্লাস হয়, যোগ হয়ে যাবে। 5 এবং 2 যোগ করলে হচ্ছে -7। তো এইখানে আমরা এর মান পেয়েছি কত, 2, এবং ডি এর মান পেয়েছি কত, -7। তোমরা দুটো মান পেয়ে গেছি, এ এবং ডি এর মান। এখন খেয়াল করো, এখানে আমাদের কিন্তু 12তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। আমি তো পূর্বেই বললাম, কিন্তু 12তম পদ নির্ণয় করতে গেলে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে আমাদের, n-তম পদের সূত্রটা, তম পদের সূত্র। এখানে কিন্তু সমষ্টির কথা বলা হয়নি, তাই আমরা সমষ্টির সূত্রটি প্রয়োগ করব না। তো এখানে n-তম পদ সমান কি আছে, a + n - 1 * d। এটা ছিল আমাদের n-তম পদের সূত্র। তো এইখানে আমরা সুতরাং কি চেয়েছে, আমাদের 12তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো n এর পরিবর্তে আমরা 12তম পদ লিখে দিলাম। তো এইখানে এর মান ছিল আমাদের কত, 2 প্লাস n এর মান কত, n এর পরিবর্তে কিন্তু আমাদের 12। তো 12 লিখলাম, -1 * d। d এর মান কিন্তু -7, আর -7 কিন্তু এই অংশের সাথে কি সম্পর্ক থাকার কথা, গুণ সম্পর্ক। তো এখানে যদি আমরা -7 লিখি তো এটা কিন্তু বিয়োগ সম্পর্ক হয়ে গেল। তো এটা গুণ সম্পর্ক ঠিক রাখার জন্য আমাদের ব্রেকেট ইউজ করতে হবে। তখন আমরা ক্যালকুলেশন করে নেব। তো ক্যালকুলেশন করলে কি হচ্ছে, এখানে তো এখানে ক্যালকুলেশনগুলো হচ্ছে আমাদের 2 ঠিক থাকলো, প্লাস 12 থেকে -1 মাইনাস করলে হচ্ছে আমাদের 11 * -7। ওকে, এখন 11 সাথে কিন্তু -7 আমাদের গুণ করতে হবে। তো প্লাসে মাইনাসে -11কে 7 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 77। তো 77 থেকে 2 মাইনাস করলে আমাদের হচ্ছে -75। তো আমাদের 12তম পদ কিন্তু এইটাই। যেমন খেয়াল করো, এখানে
আমাদের প্রথম পদ 2, দ্বিতীয় পদ হচ্ছে -5, তৃতীয় পদ হচ্ছে 12, চতুর্থ পদ হচ্ছে কত 19। তো এইভাবে আমাদের পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ হতে হতে আমাদের কিন্তু এক সময় কততম পদ যাবে না 12তম পদ। তো 12তম পদটা আমাদের কি আসবে -75। তোমরা এটা করে প্রমাণ করে দেখতে পারো, কারণ প্রতিবার আমাদের কত 7 করে বেড়ে যাবে, বাড়তে বাড়তে কিন্তু আমাদের 12টি সংখ্যা লেখার পরে এই -75 চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের 12তম পদ। তো আশা করি আমাদের এই অঙ্কটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো এখন পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392। তো খেয়াল করো নাম্বার 6 নম্বরে দেওয়া আছে আমাদের 8 + 11 + 14 + 17 প্লাস ডট। তো এই একটা ধারা দেওয়া আছে, এই ধারাটা কিন্তু আমাদের দেওয়া আছে। ধারা মানে কি, মানে একইভাবে এরা মানে পর্যায়ক্রমে বেড়ে যাবে। এখানে কত, এর সাথে এর দূরত্ব হচ্ছে 3 সংখ্যার ডিফারেন্স। তো এইখান থেকে এইখানের দূরত্ব হচ্ছে 3 সংখ্যার ডিফারেন্স, এর সাথে দূরত্ব 3 সংখ্যারই ডিফারেন্স, অর্থাৎ এদের মধ্যে সাধারণ একটা দূরত্ব অর্থাৎ অন্তর, এদের মধ্যে একটা পার্থক্য কিন্তু নির্দিষ্ট ধারা অনুযায়ী এরা মানে অগ্রসর হয়েছে, তার জন্য এর নাম হচ্ছে ধারা। তো এই ধারার অঙ্কে আমাদের প্রথম যে কাজটা এখানে আমাদের চাওয়া হয়েছে কি, ধারাটির কোন পদ 392, অর্থাৎ প্রথমে 8 আছে, তারপর 11, তারপর 14, তারপর 17, এইভাবে লিখতে এক সময় মানে 3 করে বৃদ্ধি করে লিখতে এক সময় কত হবে আমাদের 392 চলে আসবে। তো এই 392টা আমাদের কত নম্বর সংখ্যা, মানে কত নং সংখ্যায় গিয়ে আমাদের 392 আসবে সেটাই বলা হয়েছে। তো কি বলছিলাম, এই অঙ্কের প্রথম পদ হচ্ছে কিন্তু 8, আর শেষ সংখ্যা অর্থাৎ কোন পর্যন্ত গিয়ে 392 হবে, 392 পর্যন্ত কিন্তু শেষ করা হয়েছে। তো 392 হচ্ছে আমাদের শেষ পদ, আর আমরা সূত্রের সময় বলছিলাম কি শেষ পদ যেন কি nতম পদ, শেষ পদ মানে হচ্ছে আমাদের nতম পদ। তো আমরা শেষ পদটা এখানে বের করে নেব, তার আগে কিন্তু আমাদের প্রথম পদ নিতে হবে। প্রথম পদ এর সমান কত আছে 8, তারপর কি সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো দ্বিতীয় পদ আছে আমাদের 11 মাইনাস প্রথম পদ হচ্ছে 8 ইকুয়াল কত হচ্ছে আমাদের 3। এখন খেয়াল করো, এই অঙ্কে আমাদের শেষ পদ দেওয়া আছে 392। তো শেষ পদ কি জানো, nতম পদ। তো আমরা লিখবো এখানে nতম পদ সমান হচ্ছে কত 392। তো ওকে, তো সমানের এই পাশে আমরা লিখছি 392 আর এই পাশে আছে কত nতম পদ, অর্থাৎ কি এই 392 হচ্ছে আমাদের nতম পদ অর্থাৎ শেষ পদ। তো এইখানে nতম পদের সূত্রটা আমরা প্রয়োগ করবো। nতম পদের সূত্রটা কি আমাদের a প্লাস n-1 ইন্টু ডি সমান হচ্ছে আমাদের 392। ওকে, এখন আর মান বসিয়ে দেব। এর মান ছিল কত আমাদের 8, তো 8 বসালাম প্লাস n এর কিন্তু মান দেয়া নেই, মানে এত সংখ্যক এটা বলার নেই। তো আমাদের n এর মানটা আমাদের এখানে নির্ণয় করলে হবে যে এটা কত নাম্বার সংখ্যা, এটা কত নাম্বার, n হচ্ছে কিন্তু পদের সংখ্যা। তো এটা শেষ সংখ্যা মানে nতম পদ, তাই বলে শেষ সংখ্যা কিন্তু n এর মান না, nতম পদের মান হচ্ছে মানে শেষ পদ, এই পুরোটুকুর মান হচ্ছে 392। আর n হচ্ছে কি, এটা কত নং সংখ্যা সেটাই হচ্ছে আমাদের n এর মান। তো n এর মান দেওয়া নেই, n-1, ডি এর মান হচ্ছে আমাদের 3, ডি এর মান কিন্তু 3 ইকুয়াল হচ্ছে 392। ওকে, এখন 8 থাকলো প্লাস 3 দ্বারা এই অংশকে গুণ করলে 3n মাইনাস 3 দ্বারা 1কে গুণ করলে হবে আমাদের 3 ইকুয়াল হচ্ছে 392। এখন যোগ বিয়োগ করি, n সংখ্যা কিন্তু আমাদের একটাই ছিল 3n লিখে নিলাম। এখন 8 থেকে যদি 3 আমরা মাইনাস করি, কারণ এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তো অবশ্যই আমাদের মাইনাস করতে হবে। 8 থেকে 3 মাইনাস করলে হচ্ছে আমাদের প্লাস
5 ইকুয়াল 392। এখন এই সংখ্যা কিন্তু আমাদের সংখ্যার পাশে চলে আসবে। তো এখন খেয়াল করো, এই পাশে 3n থাকবে ইকুয়াল, এখানে ছিল 392, তো 392 মাইনাস, এটা প্লাস ছিল, এটা এই পাশে মাইনাস হয়ে আসবে 5, বা 3n ইকুয়াল হচ্ছে এই 392 থেকে -5 করলে, অর্থাৎ 5 মাইনাস করলে হচ্ছে আমাদের 387। ওকে, এখন 3 এই n এর সাথে আমাদের গুণ ছিল, এটা এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে চলে আসবে। তো বা n থাকলো, 3n এর সাথে গুণ ছিল, এটা এই পাশে আসলে ভাগ, 387/3। সুতরাং n ইকুয়াল, তো 3 দ্বারা 387 ভাগ করলে আমাদের হচ্ছে 129, অর্থাৎ 129। তো এখানে খেয়াল করো, তো এই ধারাটির 392 যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে শেষ সংখ্যা, এই সংখ্যা কত নম্বর সংখ্যা, 129 নম্বর সংখ্যা। তো অর্থাৎ আমরা এইভাবে এই সংখ্যাটা যখন লিখতে থাকবো, প্রথমে 8, তারপর 11, তারপর 14, তারপর 17, এইভাবে, তারপর হবে আমাদের 20, তারপর 23, এইভাবে লিখতে 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 আমরা যখন 392 সংখ্যাটা পেয়ে যাব, তো 392 সংখ্যাটা আসবে আমাদের 129 নম্বরে গিয়ে, মানে 129টা সংখ্যা লেখার পর, মানে 128টা সংখ্যা লেখার পর 129 নং সংখ্যাটি হবে আমাদের 392। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আমি প্রথমেই বলছি যে আসলে অঙ্ক খুবই সহজ একটা সাবজেক্ট। তো আমাদের তার জন্য প্রয়োজনীয় কিছু সূত্র এবং এর জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা আবশ্যক, তবে আমাদের অঙ্কে ভালো রেজাল্ট করা সম্ভব। তো এখন আমরা পরবর্তী 7 নং সমস্যাটা আমরা দেখে নেব। +7 + 10 + 13 ধারাটির কোন পদ 301, অর্থাৎ 301। নাম্বার 7, 4 + 7 + 4 + 7 + 10 + 13 প্লাস ... তো এইখানেও কিন্তু আমাদের 3 করে বৃদ্ধি পেয়েছে। তো এই ধারার ক্ষেত্রে আমাদের একই কথা বলা হয়েছে, 301 কোন কত নং সংখ্যা, মানে কত নম্বর সংখ্যা, ধারাটির কোন পদ 301, অর্থাৎ এখানে শেষ সংখ্যা মানে 301 দেওয়া আছে, এটা ওইভাবে আমাদের বের করে নিতে হবে যেটা আমাদের কত নম্বর সংখ্যা। ওকে, তো আমরা কি করতে হবে, প্রথমে কোন পদ এত জিজ্ঞেস করলে কিন্তু আমাদের n-তম পদের সূত্র প্রয়োগ করতে হয়। তো এখানে প্রথম পদ, প্রথমে আমরা প্রথম পদ a ইকুয়াল ছিল আমাদের 4, দেন সাধারণ অন্তর, d সমান আমাদের কি হবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ 7 - 4 ইকুয়াল হচ্ছে 3। তো খেয়াল করো, এর মান আমরা পেলাম 4 এবং d এর মান পেলাম আমরা 3। তো এইখানে শেষ পদ দেওয়া আছে, অর্থাৎ n-তম পদ, কি লিখব আমরা, এখানে n-তম পদ সমান কত আছে, 301। তো এখানে খেয়াল করো, n-তম পদের সূত্র প্রয়োগ করতে হবে আমাদের। n-তম পদের সূত্র কি, a + n - 1 * d ইকুয়াল ছিল 301, বা এর মান হচ্ছে আমাদের 4 প্লাস n এর মান নেই, n - 1, d এর মান হচ্ছে আমাদের 3 ইকুয়াল 301। ওকে, এখন আমরা 4 ঠিক থাকলো, প্লাস 3 দ্বারা এই অংশকে কি করব, গুণ করব। 3 দ্বারা n কে গুণ করলে 3n, - 3 দ্বারা 1 কে গুণ করলে 3 ইকুয়াল 301। ওকে, এখন আমরা যোগ বিয়োগ করি, 3n, তো 4 থেকে 3 মাইনাস করলে আমাদের হচ্ছে +1, 4 থেকে 3 মাইনাস করলে কিন্তু 1 হচ্ছে, কিন্তু বড় সংখ্যা আমাদের ধনাত্মক, ইকুয়াল হচ্ছে 301।
এখন এই 1 কিন্তু আমরা এই পাশে পক্ষান্তর করব। তো 3n ইকুয়াল এখানে 3 0 1 এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসবে, বা 3n সমান হচ্ছে আমাদের মাইনাস করলে কত হয় 300 অর্থাৎ 300। এখন এই 3n এর সাথে গুণ ছিল, এটা এই পাশে আসলে আমাদের ভাগ হয়ে আসবে, বা তো n ইকুয়াল হবে আমাদের এখানে 300/3। সুতরাং n ইকুয়াল তো 300কে ভাগ করলে হচ্ছে আমাদের 100 তো অর্থাৎ এই 301 এই ধারাটির আমাদের 100তম পদ। তো 301 এই ধারা কিন্তু আমাদের 100 নম্বর সংখ্যা। তো আশা করি আমরা এই সমস্যাটাও বুঝতে পারছি, কারণ এই সমস্যা এবং 6 নম্বর সমস্যা আমাদের সেম সমস্যা। তো এই দুটো আমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করব, এটাই আমাদের অ্যান্সার। তো এখন শিক্ষার্থীরা আমরা পরবর্তী 8 নং সমস্যায় চলে যাব। তো পূর্বে আমরা এই সমস্যাটা দেখে নিচ্ছি। সমান্তর ধারার m-তম পদ n ও n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত? তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের 8 নং সমস্যায় কিন্তু কোনো সংখ্যা দেয়া নেই। এইখানে বলা হয়েছে কোনো সমান্তর ধারার m-তম পদ হচ্ছে n, মানে m-তম পদের মান হবে n আর n-তম পদের মান হবে m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এইখানে যেহেতু আমাদের কোনো ধারা দেয়া নেই, তো আমাদের এটা মনে করে নিতে হবে। তো লিখবো আমরা প্রথমে কত 8 নং, মনে করি প্রথম পদ। এইখানে প্রথম পদ দেয়া নেই, তাই প্রথম পদ আমরা এ ধরে নিলাম। আর যেহেতু সমান্তর ধারা উল্লেখ করা আছে, তো সমান্তর ধারার ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ অন্তর হবে, অন্তর সমান হবে কি ডি। তো আমরা এ প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিয়েছি। তো এখন এইখানে দেয়া আছে কি m-তম পদ সমান হচ্ছে n। তো লিখবো আমরা এখানে m-তম পদ সমান কত আমাদের n। খেয়াল করো m-তম পদের মান হচ্ছে কি n, এটা কিন্তু ওরা দিয়ে দিচ্ছে প্রথমেই। তো আমরা এই পাশে দেখো সূত্র প্রয়োগ করব, বা তো m-তম পদের সূত্রটা কি আমাদের, m-তম পদের সূত্র হচ্ছে a প্লাস এইখানে n-তম পদ থাকলে n - 1 * d লিখি, এখানে m - 1 * d হবে। তো m - 1 * d সমান হচ্ছে কত আমাদের n। সুতরাং এবং আরেকটা হচ্ছে কি a প্লাস, তো d দ্বারা আমরা এই অংশকে গুণ করে নেব। d দ্বারা m কে গুণ করলে হচ্ছে md মাইনাস d দ্বারা 1 কে গুণ করলে হবে আমাদের d ইকুয়াল হচ্ছে n। সমীকরণ নম্বর আমাদের 1। তো আমরা একটা সমীকরণ পেয়ে গেছি, এবং আবার আরেকটা মান দেওয়া আছে এখানে। তো এখন লিখবো আবার কি দেওয়া আছে n-তম পদ, n-তম পদ হচ্ছে কি আমাদের ইকুয়াল m। আচ্ছা, তো n-তম পদের সূত্রটা কি আমাদের a প্লাস n - 1 * d ইকুয়াল হচ্ছে m। ওকে, এখন সুতরাং a প্লাস n দ্বারা d কে গুণ করলে হবে আমাদের nd মাইনাস d দ্বারা 1 কে গুণ করলে হবে আমাদের d ইকুয়াল m। তো এটা কিন্তু সমীকরণ নম্বর আমাদের 2। তোমরা দুইটি সমীকরণ পেয়ে গেলাম। তো এখন এই দুটি সমীকরণের মধ্যে খেয়াল করো, এইখানে a প্লাস md মাইনাস d, এখানে a প্লাস nd মাইনাস d প্রায় সেম, শুধু m এবং n এর মধ্যে একটা পার্থক্য আছে। তো এই ক্ষেত্রে আমাদের দেখো দুটি সমীকরণের চিহ্নই কিন্তু একদম সেম। তো সেম চিহ্ন থাকলে আমরা কি করব, বিয়োগ করে পাই। তো সেম চিহ্ন থাকলে আমরা কি করব, বিয়োগ করে নেব। তো বিয়োগ করে চিহ্ন একটা পরিবর্তন হবে, পরিবর্তন হলে কিন্তু আমাদের যেগুলো মিল আছে ওইগুলো কাটা যাবে, বাকি অংশের মান আমরা পেয়ে যাব। অর্থাৎ ডি এর মান আমাদের এখানে বের করে নিতে হবে। এখানে দেখো প্রথম পদ এবং কি
সাধারণ অন্তর এদের কারোরই মান দেওয়া নেই। তো আমরা যদি ডি এর মানটা বের করে নিই তো একটা মান আমরা পেয়ে যাব। পরবর্তীতে আমরা m প্লাস n তম পদের সমষ্টি m প্লাস n তম পদ নির্ণয় করতে পারবো সমষ্টি চাইলে। তো আমরা প্রথমে 1 ও 2 নং বিয়োগ করে নিচ্ছি। তো কি লিখবো আমরা 1 ও 2 বিয়োগ করে। তো 1 নং সমীকরণটা আমরা উঠিয়ে নিই a প্লাস md মাইনাস ডি ইকুয়াল হচ্ছে n। এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ ছিল। এখন 2 নং সমীকরণটি আমরা উঠিয়ে নিচ্ছি a প্লাস nd মাইনাস ডি ইকুয়াল হচ্ছে কি আমাদের m। তো এইখানে খেয়াল করো আমাদের বিয়োগের ক্ষেত্রে এই নিচের রাশির চিহ্নগুলো আমাদের পরিবর্তন, এটা প্লাস আছে এটা হবে মাইনাস, এটা প্লাস আছে এটা হবে মাইনাস, এটা মাইনাস আছে এখানে হবে প্লাস, আর এখানে প্লাস আছে এখানে হবে আমাদের মাইনাস। তো প্লাস এ মাইনাস এ কাটা, প্লাস ডি মাইনাস ডি আমাদের কাটা যাচ্ছে। তো এম ডি এবং এন ডি আমাদের বিয়োগ করতে হবে। তো এইখানে বিয়োগ করলে কি হবে আমাদের এম ডি মাইনাস এন ডি, যেহেতু এই রাশি দুটো আমাদের সেম রাশি নয় তার জন্য এটা কিন্তু বিয়োগ করা যায় না। তো আমরা বিয়োগ আকারে লিখে দিলাম এম ডি মাইনাস এন ডি ইকুয়াল। এখন এইখানে আমাদের এন মাইনাস এম। ওকে, তো এখন আমরা কি করব এখানে ডি কমন নেব। তো ডি কমন নেবার পর থাকছে কি এম প্লাস এম মাইনাস এন। ওকে ইকুয়াল। এখন এইখানে আমরা কমন নেব মাইনাস 1 কমন নেব, যেহেতু কোনো আমাদের কমন সংখ্যা নেই তার জন্য -1 কমন নেবার পর। তো খেয়াল করো -1 কমন নেওয়ার একটা উদ্দেশ্য, এইখানে আমাদের m পূর্বে ছিল ধনাত্মক, এখানে m ছিল কি আমাদের ঋণাত্মক। তো এইখানে যদি আমরা তো 1টা আমাদের না লিখলেও চলবে, শুধু মাইনাসটা আমরা যদি কমন নিই তো এইখানে মাইনাস কমন নিলে চিহ্ন কিন্তু আমাদের পরিবর্তন, অর্থাৎ m প্লাস হবে n আমাদের মাইনাস হবে। মাইনাসে মাইনাসে প্লাস আমরা প্রথমে লিখবো না, m প্লাসে মাইনাসে মাইনাস n। ওকে, এখন বা ডি সমান ডি এর সাথে এটা কি গুণ ছিল, এটা এই পাশে আসলে ভাগ হয়ে আসবে। তো এখানে আমাদের মাইনাস ইন্টু কত এম মাইনাস এন বাই এম মাইনাস এন, এটার মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে। সুতরাং ডি এর মান আমরা পেলাম কত, -1। তো এখানে আমাদের কিন্তু এই ধারার সাধারণ অন্তর অর্থাৎ ডি এর মান আমরা -1 পেয়ে গেছি। তো এখন আমরা m প্লাস n তম পদ নির্ণয় করব। সুতরাং m প্লাস n তম পদ, তো এইটার সূত্রটা কেমন হবে খেয়াল করো। তো আমাদের m প্লাস n তম পদ, অর্থাৎ এইটা আমি কি ধরলাম n ধরলাম, n তম পদ সমান কি a প্লাস n মাইনাস 1, অর্থাৎ এইটা -1। তো যে a প্লাস এত -1 মানে যততম পদ থাকবে তত -1, এইখানে যততম পদ থাকবে তত -1 ইন্টু ডি। এখানে n তম পদ থাকলে কি লিখি আমরা n-1, n তম পদ থাকলে m-1 লিখি। তো এখানে যা তম পদ থাকবো এখানে সেই -1 আমরা লিখে দেব। এখন খেয়াল করো এ আমাদের এ থাকলো প্লাস ডি দ্বারা এই অংশকে আমরা গুণ করে দিচ্ছি, ডি দ্বারা m কে গুণ করলে হচ্ছে আমাদের md প্লাস ডি দ্বারা n কে গুণ করলে হবে আমাদের nd মাইনাস ডি দ্বারা 1 কে গুণ করলে হবে আমাদের ডি। তো গুণ করার পর এখন আমরা একটু সাজিয়ে লিখব। প্রথমে a প্লাস এখানে আছে md মাইনাস ডিটা আমরা আগে লিখব, প্লাস ndটা আমরা পরে লিখছি। তো এখন a প্লাস md মাইনাস ডি, a প্লাস md মাইনাস ডি এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণের সাথে ম্যাচ করে, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে কি আমাদের a প্লাস md মাইনাস ডি, এটা হচ্ছে আমাদের কার মান, n এর মান। তো n খেয়াল করো 1 নং সমীকরণে আমাদের a প্লাস md মাইনাস ডি সমান ছিল n। তো এই অংশের পরিবর্তে আমরা n লিখতে পারি। তারপর আছে কি প্লাস
প্লাস এখানে ছিল n, তো ডি এর মান কত পেয়েছি আমরা -1, তো ডি এর মান আমরা -1 বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করো, তো n প্লাসে মাইনাসে মাইনাস, n দ্বারা 1কে গুণ করলে n হবে, তো n থেকে n মাইনাস করলে কি হচ্ছে আমাদের 0, তো এটাই হচ্ছে আমাদের m প্লাস n তো আমাদের মান অ্যান্সার। তো আশা করি আমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো খেয়াল করো, আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু সূত্র জানা কিন্তু অনেক জরুরি। সূত্র ছাড়া কোনো অঙ্ক আমাদের করা সম্ভব নয়। তাই আমরা সূত্রগুলো আগে ভালোভাবে শিখে নেব, তারপর আমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করব, যতক্ষণ পর্যন্ত না আমরা অঙ্কগুলো ভালোভাবে নিজে নিজে করতে পারছি। তো অঙ্ক প্র্যাকটিসের উপর কিন্তু আর কোনো বিকল্প নেই। তাই আমরা প্রতিনিয়ত এগুলো প্র্যাকটিস করি। প্রতিনিয়ত বলতে আমরা নির্দিষ্ট সময় করে প্রত্যেক দিন অঙ্কে সময় দেব, তো তবে আমাদের কিন্তু অঙ্কে সাকসেস সম্ভব। তো আজকের পর্ব আমি এ পর্যন্তই শেষ করব। সবার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।